ভাই সাহেবের প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত 40 বছর বয়সে পেয়েছেন, তার পরিবারের সদস্য, চাচা, তার মা, তার পিতা কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? গবেষণা করার পর যা আমরা জানতে পারি, তার পরিবারের সদস্য যেই হোক না কেন, পিতা হোক, মা হোক, চাচা হোক, চাচি হোক, বোন হোক, ভাই হোক, যদি তাওহীদের উপর থাকে আর শিরক না করে, তবে ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। জি, আল্লাহ রসুলের আসার আগে, আল্লাহ রসুল নবুয়ত ঘোষণা করার আগে, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, এক আল্লাহর ইবাদত করে আর শিরক না করে, সেই সময় আল্লাহ রসুল নবুয়তের দাবি করেননি। তো নবুয়ত জরুরি ছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে জান্নাতে যাওয়ার জন্য। সেই সময় আপনাকে মানতে হবে যে আল্লাহ এক, আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সেই সময় নবী, যদি সেটা ঈসা আলাইহিস সালামের যুগ হতো, তবে আপনাকে মানতে হতো ঈসা আলাইহিস সালাম নবী। যদি সেটা মুসা আলাইহিস সালামের যুগ হতো, তবে মানতে হতো মুসা আলাইহিস সালাম নবী। যদি অন্য কোনো যুগ হতো, কিন্তু আবশ্যক হলো আপনাকে মানতে হবে যে আল্লাহ এক, আর তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। তো আপনি যারই গবেষণা করুন, পিতা, মা, ভাই, বোন, যেই হোক, আপনি যে উল্লেখ করেছেন, যদি তার আত্মীয়, পিতা হোক বা মা, ভাই হোক বা বোন, চাচা হোক বা চাচি, যেই হোক, যদি শিরক করে, এক আল্লাহর ইবাদত না করে, তবে তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আপনি বলেছেন, একটি হাদিসের উল্লেখ করেছেন, আপনি রেফারেন্স জানতেন না কি তার চাচা। আপনি সঠিক বলছেন, তার চাচা আবু তালিব, তিনি আল্লাহ রাসূলকে রক্ষা করেছেন, তাকে নিরাপদ রেখেছেন শত্রুদের থেকে, কারণ তিনি নিজের গোত্রের ছিলেন। কিন্তু তিনি এটা মানতেন না যে আল্লাহ এক, আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী, কিন্তু নিজের প্রাণের চেয়েও বেশি তাকে রক্ষা করেছেন। এই জন্য আল্লাহ রাসূল চেয়েছিলেন যে তার চাচা ইসলাম গ্রহণ করুক, কিন্তু তিনি গ্রহণ করেননি। তো আপনার বক্তব্য হলো কি তিনি জান্নাতে যাবেন না, কারণ তিনি ইসলাম গ্রহণ করেননি। আল্লাহ রাসূল তার রিসালাতের ঘোষণা করে দিয়েছিলেন, তিনি তাকে রক্ষা করেছেন, তাকে সাহায্য করেছেন, নিজের প্রাণের চেয়েও বেশি করেছেন, কিন্তু কারণ তিনি এক আল্লাহ আর আল্লাহ রাসূলকে মানেননি যে তিনি আল্লাহ রাসূল ছিলেন, এজন্য তিনি জান্নাতে যাবেন না। মুফাসসিরিন এটা বলেন, মুহাদ্দিস এটা বলেন যে তাকে সবচেয়ে কম, দোজখে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, এটা তাদের ব্যাখ্যা। কিন্তু কারণ তিনি আল্লাহ রাসূলের বার্তাকে গ্রহণ করেননি, তিনি মানতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এজন্য তিনি জাহান্নামে যাবেন।